সারাদিন তো তোমাদের ফেসবুক এক সেকেন্ডের জন্য বন্ধ হয় না, চ্যাট করতেই থাকো, তুমি অনলাইনে থাকো। তোমাকে না পাইলে কতজনে গলায় রশি দিতে চায়, আবার তুমি না পাইলে আবার বিষ খাইতে চাও। সারাদিন একবার পাইলাম না অনলাইনে, না জানি আমাকে ফাঁকি দিয়ে অন্য কোনো দিকে চলে গেল কিনা, আমাকে স্যাক দিল কিনা। আবার যদি দুই একদিন হয়ে যায় তো বন্ধু বান্ধব মিলা মিছিল বাহির করার চেষ্টা করে, কিন্তু সামাজিক কারণে মিছিল বাইর করতে পারে না, নাইলে মনে হয় মিছিল বহুত হইতে থাকতো এরকম, ঠিক না? হ্যাঁ, কিন্তু কোরআনটাকে তো সারাদিনে একবার চুমা দেব না। তো যেটা বলতেছিলাম, প্রাণীবাদীরা 48,000 ফিলিস্তিনি মারা গেল। আচ্ছা, মুসলমান বাদেই দিলাম, মানুষ তো মানুষ বাদেই দিলাম, প্রাণী তো না, প্রাণী না। কিন্তু প্রাণীবাদীরা বলো, ওনারা জেনারেল শিক্ষিত এখানে যারা আছে আমাকে বলেন, যুবকরা বলো, একটা ছোট প্রতিবাদ 2 অক্ষরের আমাকে দেখাও প্রাণীবাদীদের পক্ষ থেকে, যে প্রাণীবাদীরা প্রতিবাদ করছে যে এতগুলা মানুষকে কেন মারা হলো। মুসলমান বাদ দিলাম, এগুলা প্রাণী তো, আর আমরা প্রাণীবাদী। আমাদের দায়িত্ব হয় আমরা একটা প্রতিবাদ করি, কিন্তু বাংলাদেশের প্রাণীবাদী সমস্ত তো প্রতিবাদ করে নেয়। আমেরিকারটা বাদিয়ে দিলাম, ইংল্যান্ডটা বাদিয়ে দিলাম, কানাডারটা বাদিয়ে দিলাম, অস্ট্রেলিয়া ইউরোপেরটা বাদিয়ে দিলাম। আমি তো বলি, আজকেও আপনাদের মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে, ইংলিশে তো বলতে পারবো না, বাংলাই বলতেছি। আমি জানি পশ্চিমারা ডুববে শুধু 2 কারণে। কয় কারণে? অচিরেই ডুববে ইনশাআল্লাহ, আমিন বলেন না? শুধু 2 কারণে ওরা ডুববে। একটা হলো ইহুদি পীড়িতের কারণে, ইহুদিদের সাথে বেশি মাত্রাহীন প্রীতের কারণে, মোহব্বত, ভালোবাসার, প্রেমের কারণে। আর দ্বিতীয় হলো মুসলমানদের সাথে অহেতুক দুশ্মনী করার কারণে। অথচ আরেকটা কথাও বলি, যদিও এটা আমাদেরই দোষ, আমরা খ্রিস্টান জগৎকে বুঝাইতে পারি না যে কোরআন খ্রিস্টান জগৎকে আমাদের কাছে করছে, কাছে। হুজুররা মনে হয় মানবে না, কিন্তু কোরআন দিয়া দিতেছি। কোরআন এদেরকে আমাদের কাছে করছে, কি কাছে? এটা আমাদের লিডাররাও বুঝাইতে পারে না, আমরাও বুঝাইতে পারি না। আমরা কখনো এই ব্যাপারে মুখেই খুলি নাই, সারা জীবন বিরোধিতা করছি, কিন্তু কোরআন ওদেরকে আমাদের কাছে করছে। লাতাজিদুনা আশাদ্দান নাসি মুআদ্দাতান লিল্লাযীনা আমানু আল্লাযীনা ক্বালু নাহনু নাসারা। কি কোরআন পড়লাম না বানাইলাম? হাফেজরা বলো, কোরআন পড়ছি না বানাইছি? কোরআন। তো কোরআন বলে লাতাজিদুনা আশাদ্দান নাসি মাওয়াদ্দাতান লিল্লাযীনা আমানু। মুসলমানদের সবচেয়ে কাছে কারা? যারা নিজেদেরকে খ্রিস্টান বলে দাবি করে। এই জায়গায় আছে লাতাজিদুনা আশাদ্দান নাসি আদাওয়াতান লিল্লাযীনা আমানু। সবচেয়ে বেশি মুসলমান বিদ্বেষী 2 সম্প্রদায় দুনিয়াতে। একদল হলো ইহুদ ওয়াল্লাযীনা আশরাকু, আর যারা মূর্তি পূজক। এই 2 দল হলো মুসলমানের সবচেয়ে বেশি বিরোধী। কোরআন বলতেছে, কিন্তু খ্রিস্টানদেরকে আমাদের কাছে করছে। কিন্তু আমি বড় আফসোস করি দুনিয়া ঘুরার পরে, যে আমাদের স্কলাররা কেন ওদেরকে বুঝাইতে পারল না, আমাদের নেতারা কেন ওদেরকে বুঝাইতে পারল না। যদি ওদেরকে বুঝাইতে পারতাম তাহলে এই দুরবস্থা মনে হয় কোনোদিন আমাদের দেখতে হতো না। আমরা বুঝাইতে পারি না। আমি আমার দোষও বলবো, শুধু ওদের দোষ বলবো এরকম না, আমার দোষও আমি বলবো, যে আমি ওদেরকে বুঝাইতে পারি না, আমাদের স্কলাররা বুঝাইতে পারে না।
আমাদের নেতারা বুঝাইতে পারে না যে তোমাদেরকে আল্লাহ আমাদের কাছে করছে, তোমরা আমাদের থেকে দূরে যাও তো যাও কেন? আমাদের সাথে বিদ্বেষ রাখো তো রাখো কেন? হিংসা রাখো তো রাখো কেন? দুশ্মনী রাখো তো রাখো কেন? আমাদেরকে ঘৃণা করো তো করো কেন? আমরা তো তোমাদের কাছের, তোমরা আমাদের কাছের। কিন্তু যখন আমরা বুঝাইতে পারি না, তো এই জন্যই বলতেছিলাম প্রথমটা যে ওরা ডুববে দুই কারণে, পশ্চিমারা ডুববে শুধু দুই কারণে, নাইলে ওদের ডুবার কোনো কারণ আমি দেখি নাই। শুধু দুই কারণেই ওরা ডুববে। একটা হলো ইহুদিদের সাথে ওদের পিরিত বেশি। পিরিত বুঝেন তো? কি ভালোবাসা, ঠিক না? আরেকটা হলো মুসলমানদের সাথে ওদের দুশ্মনী বেশি। এই কারণেই ওরা ডুববে। তো যেটা আমি বুঝাইতেছিলাম, কথা বাহির হয়ে চলে গেছে, আমি গুছায় নিয়ে আসতেছি, কথার শেষ জায়গায় আমি চলে আসছি। এটাই বুঝাইতেছিলাম যে দুনিয়ায় আপনি যতই আকর্ষণের পাত্র হন না কেন, ফুল তো ফুটলে আকর্ষণের পাত্র হয়। আপনি যতই আকর্ষণের পাত্র হন না কেন, এটা আমার বিষয় না। আমার বিষয় হলো এটা ভাবানো যে আমি আল্লাহর কাছে আকর্ষণের পাত্র কতটুকু, বা আল্লাহর কাছে আমি আকর্ষণের পাত্র হব কিভাবে, রসুলের কাছে আমি আকর্ষণের পাত্র হব কিভাবে। আর কারণও আমি বলছি যে এখানে চিরদিন থাকা যাবে। এই চেহারাটা যে অস্তিত্ব দিছে তার সামনে একদিন দাঁড়াইতে হবে। এটা অস্তিত্ব দিছে কে? কে দিছে? এই চেহারাটা আল্লাহ অস্তিত্ব দিছে। জোরে বলেন কে? আল্লাহ। যত জোরে বলবেন তত ভিতরের ব্লক শেষ হয়ে যাবে, ব্লক থাকবে না। হ্যাঁ, ক্লিয়ার হবে। আমি শুধু কোরআন হাদিস না, ডাক্তারের প্রমাণ দিতে পারি। আমার কাছে আছে অডিও ক্লিপ, আমার কাছে আছে। আমেরিকার ডাক্তার বলছে মুসলমানের হার্টের প্রবলেম হয় কি করে, আমার বুঝে আসে না। ও মুসলমান না, খ্রিস্টান। ও বলছে আল্লাহ শব্দকে আমি অ্যানালাইসিস করে দেখছি যে মুসলমান আল্লাহ বলে, আবার হার্টের ভিতরে প্রবলেম হয় কি করে। তাইলে বোঝা গেল মুসলমান আল্লাহ যেইভাবে বলার দরকার ওইভাবে বলে না। আসলেই সত্য, আমরা আল্লাহ বলি না। এইখানে একজনও পাওয়া যাবে না এই বিশাল জনগোষ্ঠীর ভিতরে। জানি না অন্তরালে কোনো মা বোন পাওয়া যায় কিনা যে ডেলি 200 বার আল্লাহ বলে। কয়শো বার? অথচ আমার থিওরি হলো, আমার থিওরি কিতাবের থিওরি না, আমার যৌক্তিক থিওরি হলো প্রত্যেক মানুষের ডেলি 550 বার আল্লাহ বলা চাই। বলবেন কেন, কোন যুক্তিতে? আমরা ডেলি 550 লিটার অক্সিজেন নেই। কত? 550 লিটার অক্সিজেন নেই। অক্সিজেনই আমাদের জীবনের সবচেয়ে বড় বেঁচে থাকার কি উপকরণ, অক্সিজেন। এই যে আমরা স্বাভাবিক শ্বাস নিতে পারতেছি, এটার মূল্য কিন্তু 2020-এ বাংলাদেশের এক শিল্পপতি আমাদেরকে জানায় দিয়া চলে গেছেন দুনিয়ার থেকে। বাংলাদেশের প্রথম সারির এক শিল্পপতি যখন ভেন্টিলেটরে ছিলেন, ওনার জন্য যখন চায়নার থেকে ডাক্তারের টিম আনা হলো, তো ডাক্তারের টিম যখন কামরায় ঢুকলো, তো উনি ডাক্তারের টিমকে বলছিল তোমরা আমাকে স্বাভাবিক শ্বাস নিতে দাও, আমার পুরা প্রপার্টি কোম্পানি আমি তোমাদের নামে লেখা দেব। আপনি স্বাভাবিক শ্বাস নিতে পারতেছেন, ডেলি বৈশা নিতেছেন, কিন্তু একবারও কি আল্লাহ বলছেন যে আল্লাহ বা আলহামদুলিল্লাহ বলছেন? তো আমার যুক্তি বলে ডেলি 505 বার আল্লাহ বলা চাই, কেননা 550 লিটার আমরা অক্সিজেন